আমার নাম মোহাম্মদ রাকিব। আমি হলাম পরিবারের সবচাইতে ছোট ছেলে। আমাকে সবাই দুষ্টু বলে, কিন্তু আমি অতটাও দুষ্টু নই। আমি সবাইকে হালকা পাতলা বোকা বানাই। আজকে আমি আমার দাদুকে বোকা বানাবো। দাদু, তুমি যদি মনে করো যে তুমি অনেকটা বুদ্ধিমান, তাহলে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিব। ঠিক আছে দাদু ভাই, বলো কি চ্যালেঞ্জ? আমি এই চাবিটি আমার হাতের মধ্যে লুকিয়ে রাখবো। যদি তুমি বলতে পারো যে চাবিটি কোন হাতে আছে, তাহলে তুমি সত্যি অনেক বুদ্ধিমান। ঠিক আছে, তবে আমার একটি শর্ত আছে। আমি যদি তোর প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আমার জন্য তুই 500 বাড়ি এনে দিবি। দাদু, তাহলে বলো তো আমার কোন হাতে চাবিটি আছে? দাদু ভাই, আমি কিভাবে বলি যে তোমার কোন হাতে চাবি আছে? আমাকে তো চিন্তায় ফেলিয়ে দিলে। আচ্ছা হোক, আমার মনে যেটা আসে সেটাই বলে দিই। তোমার ডান হাতে চাবিটা আছে। দাদু, তুমি সব সময় সঠিক তথ্যটি এটি কিভাবে জানতে পারো, আমাকে একটু বলবে? আমার দুষ্টু দাদু ভাই, আমি প্রথমে খেয়াল করছি যে আমার দুষ্টু দাদু ভাইটা সবসময় দুষ্টামি করে তার ডান হাত দিয়ে। এই জন্য আমি শিওর হয়ে গেছি যে তোমার ডান হাতের মধ্যেই তুমি চাবিটা রেখেছো। আমার বড় ভাইটাও একটা আইলসার, নিজের দ্বারায় কাজ করায় না, খালি আমাকে কাজ করতে পাঠায় দেয়। একটু যা বিড়িটা নিয়ে আসি। ও হ্যাঁ, দাদু তো পানের কথাও বলেছিল। পানের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। পানটাও নিয়ে আসবো এখন সাথে। দোকানদারের কাছে পান চাই, দোকানদার কয় একদম 200 টাকা, নিলে নাও না নিলে নেই। কোনো প্রশ্ন করলে বলে তোরা সাইড মারতে পাইস, আমরা সাইড মারবো না, তা হবে না, তা হবে না। আর এই দাদুর জ্বালায় তো আমি মরেই যাব। দাদুকে কোনো প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করলে উল্টা উপহার চাই, উপহার হিসেবে 5 সুপারি। এই 5 সুপারি কিনতে কিনতেই আমার জীবন শেষ হয়ে যাবে।